আজকে আমি করব গোটা গোটা ডিমের কারি। কারিতে একটু আমি আলু দেব, সেটা তোমরা দেখতে থাকো। আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। কড়াইতে দিয়েছিলাম তেল আর হলুদ, নুন দিয়েছি। তারপরে ডিমগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি আলু দিয়ে ডিমের কারিটা তোমাদের করে দেখাবো। অনেকে শুধু ডিম কারিটা আলু ছাড়া করে, আমি একটু আলু দিই, কেননা আমার বাচ্চারা একটু আলু খেতে ভালোবাসে। আমি এবার কড়াইতে দেবো তেল। তেল দিয়ে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ, টমেটো আমি দিয়ে দেব। তেলটা গরম হলে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করব, পেঁয়াজটা যাতে একটু ভাজা ভাজা হলে আমি আলুটা দেব। এইভাবে করলে আমার বাচ্চারা খুবই ভালো খায়। আমরা অনেক সময় ডিম আলু সেদ্ধ করে করি, কিন্তু এইভাবে এই যে আলু ভাজির মতো কেটে নেবে, এইভাবে করে একবার খেয়ে দেখবে, খুবই টেস্টি হয়। এটা আমার বাচ্চারা এরকম করলে বেশি পছন্দ করে, ওই জন্য আমি বেশিরভাগ এরকমই করি। এবার আমি আলুটা একটু ভেজে নিচ্ছি কড়াইতে। একটুখানি হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব মশলা। তোমাদের যদি আমার ভিডিও যদি ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, তাহলে আমি আবার নতুন নতুন ভিডিও বানাতে আমার মনে উৎসাহ জাগবে। এই দেখো, এবার আমি আলুটা দিয়ে এবার একটু মশলা দিয়ে দিয়েছি। মশলার মধ্যে আমার ছিল ধনে, জিরে গুঁড়ো আর লঙ্কা হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিলাম। দিয়ে আমার এই দেখো আলুটা, পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দেব জল দিয়ে দিয়েছি। এবার জল দিয়ে আমি কিছুক্ষণ পরে আমি ডিমটা দিয়ে দেব। আমি মোট 8খানা ডিম ভেজে রেখেছি। এই দেখো, আমি ডিমটা এবার দিয়ে দিয়েছি। দিয়ে আমি সামান্য এখানে একটুখানি করতে হবে, একটু চিনি দিতে হবে, কেননা ডিম কারিতে একটু মিষ্টি দিলে ভালোই লাগে, ওই জন্য আমি একটু মিষ্টি দেব। তোমরা মিষ্টি না খেলে একটু চিনিটা স্কিপ করতে পারো। এই চিনিটা দিলে তরকারি ব্যালেন্স ঠিক থাকে, হ্যাঁ, খেতে খুবই সুস্বাদু হয়। এই দেখো আমার তরকারিটা কেমন হয়েছে। 5 মিনিট ঢাকা দেওয়ার পরে আলুগুলো একদম নরম হয়ে গেছে। এইভাবে করে খেলে না, আমার বাচ্চারা তো খুবই ভালোবাসে। তোমরা একবার করে খেয়ে দেখো এইভাবে। অনেক সময় আলু বড় বড় করে দিয়ে রান্না করো, কিন্তু এইভাবে ছোট ছোট করে দিয়ে করতে পারো, খুবই ভালো লাগে। এই দেখো আমি এবার ডিমটা তরকারিটা আমি ঢেলে নিলাম বাটিতে। এই দেখো কেমন হয়েছে আমার তরকারিটা, খুবই ভালো দেখতে হয়েছে। একদম গরম গরম ভাতের সাথে খাবো আমরা সবাই। এটা আমি করছি একদম গরম ভাত করেই তরকারিটা করছি। গরম গরম ভাতের সাথে আমার ছেলেরা খুবই ভালোবাসে। এই দেখো আমার এরকম হয়েছে তরকারিটা। তোমরা এরকম করে একবার অন্তত খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। টাটা।